আবু মুসলিম নবীজির কাছে এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো ইসলাম গ্রহণ করেছি, আমার স্ত্রী সন্তান কেউ দেখতে পারে না, আমার বংশের লোক কেউ দেখতে পারে না, আপনি আমাকে কিছু টাকা করে দেন, আমার চলার মতো গতি করে দেন। আল্লাহ নবী বললেন, আমার কাছে তো তেমন ধন সম্পদ নাই। এইখান থেকে 5 কিলোমিটার দূরে হযরত ওসমান নামের একজন সাহাবী আছে, তার কাছে যা বলো কিছু তোমাকে সাহায্য করতে। তিনি চলে গেলেন। যাওয়ার পরে এমন করুণ দৃশ্য দেখলে, দাম তো সাবে দূরের কথা, অবস্থাই খারাপ। হযরত ওসমান কি করতেছে জানেন? ওই কুপির মধ্যে, খাদেমের কুপির মধ্যে তেল ভরতেছে, 1 ফোঁটা তেল পইরা গেছে। এটার জন্য একবার আলটিমেটাম শুরু, এই তেল বললো কেন, এই তেল কি করলা? এবার এই লোক এই দৃশ্য দেখে সর্বনাশ, আমার চাইতে তো উনি অভাবে বেশি আছে। যেই লোক 1 ফোঁটা তেল মাটিতে পড়তে দেয় না, এগুলো করবে দান। উনি এই দৃশ্য দেখে, আমার দান দান দরকার না, আমি হুজুরে যা বলি আরেকজনের জন্য দেখায় দেয়, গেছে যা চুপ করে আছে। হুজুর কয়, কি মনটা খারাপ কেন? কিছু দেয়নি। হুজুর, আপনি এমন কিপটার ঘরে, কৃপণের কাছে পাঠাইছেন, 1 ফোঁটা তেল মাটি উঠাইতে দেয় না। তুমি চাও নাই? এই দৃশ্য দেখলে কি আর চাওয়ার মতো মন মানসিকতা থাকে? আমি চাইটাই না, আপনি আরেকটা ব্যবস্থা করেন। ওখানে আবার যাও, এবার যা চাওয়া। উনি আবার কষ্ট করে গেলেন, যায় আর দেখতেছে উঠানের মধ্যে তুলা, ওই যে শিমুল গাছের তুলা আছে না, তুলা নাইরা দিছে। এখন বাতাস আসছে, বাতাসে তুলাগুলো উড়ে যাচ্ছে, উনি খপ 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 করে ধরে বস্তার মধ্যে উঠতেছে। এই দৃশ্য দেখে বলেন তো, আগের চাইতে মন কি আরো ভালো হবে না খারাপ? সর্বশেষের কথা, বিশাল গজব আমার উপরে পড়ল। হুজুর আর লোক পাইল না, যে তুলা উড়ে যেতে দেয় না তার কাছে দাম। আবার ফেরত গেছে, না চাওয়ার দরকার নাই, না জানি আবার পিটুনি দেয়, মাথা খারাপ আছে, গরম। এবার হুজুরের কাছে যাবে, হুজুর আর আমাকে ওখানে পাঠায় না। কেন? যে কিপটার ঘরের কিপটা, একটা তুলার রেণু উঠতে দেয় না, খপ করে ধরে অবস্থার মধ্যে রাখে। শোনো, তুমি তো চাও নাই, এবার যাও, যা বলো আমাকে কিছু সাহায্য করো। এবার কিন্তু না চাই আমার সামনে আসবে না। আল্লাহর বান্দা চলে গেছে। যাওয়ার পরে দেখতেছে আরো কঠিন দৃশ্য। কি দৃশ্য? পিঁপড়ায় চিনি নিয়ে যায় মুখ থেকে, উনি পিঁপড়ার পিছনে পিছনে দৌড়াইয়া এই মুহূর্তে চিনি নিয়ে কৌটার মধ্যে রাখে। কন্ত দেই কি বিপদ! এই লোক আল্লাহর বান্দা বেচারা চিন্তা করতেছে, হুজুর আর লোক পাইল না। একবার দেখি কেরোসিন তেল পড়ছে, খাদেমনি বইকে তুষ। আরেকবার দেখি তুলা উড়ে নিয়ে যাচ্ছে, ওটা আবার খপ করে ধরে বস্তায় ঢুকাচ্ছে। এখন আবার দেখি চিনিটা পর্যন্ত পিঁপড়ারে খাইতে দেয় না। আমার আর চাওয়ার দরকার নেই। এখন দাঁড়ায় আছে, ফিরতও যায় না, সামনেও যায় না। হযরত ওসমান দেখছে, কি করো উঠানের মধ্যে? আমি আই নাই, আমারে পাঠাইছে। কথা বুঝেন নাই? আমি কিন্তু আসিনি, আমার কোনো দোষ টোষ নাই, আমারও হুজুর পাঠাইছে আপনার কাছে। কি জন্য? দেখেন, আমার কোনো একটু সাহায্যের প্রয়োজন ছিল, তা আমি কিন্তু হুজুরে কই নাই, হুজুরে বলছে আপনি আমার কিছু দিতেন। সুবহানাল্লাহ। এইটা বলতে তোমার এত পেছর মেছর, কি করা লাগবে, তোমার কি দরকার? অল্প কিছু সাহায্য দিলে শুনবে। হযরত ওসমান বললেন, ও আল্লাহর বান্দা, দান করার জন্য তো আমি বসে আছি। চিল্লায় বলেন আল্লাহু আকবার। তুমি একটুখানি অপেক্ষা করো, আমার 100 উট নিয়া রাখাল প্রান্তে চড়াতে গেছে, সন্ধ্যার আগেই এই 100 উট নিয়ে আমার ঘরে ফিরবে, উটের খামারে ফিরবে। তোমার যে উটটা পছন্দ হয়, আর সবচাইতে যে উটটা তোমার ভালো লাগে, বড় হয়, ওই উটটা তুমি নিয়ে বাড়িতে চলে যাও। এখন এই বেটার তো মাথা খারাপ, মনে হয় আমার সান্ত্বনা দেয়। যেই বেটা চিনি খাইতে দেয় না পিঁপড়ারে, তেল মাটিতে খাইতে দেয় না, তুলা উঠতে দেয় না, এই বলি বড় উঠতে আমার দান করবে। মনের বেদনা মনে আছে, চুপ করে বসে আছে। সন্ধ্যাবেলায় যখন উট নিয়ে রাখাল চলে আসলো, হযরত ওসমান বললেন, ভাই তোমার কোন উটটা পছন্দ হয়? হুজুর আপনি আমার যেটাই দিবেন সেটাই আমার জন্য যথেষ্ট।
হযরত ওসমান বিসমিল্লাহ বলে সবচেয়ে বড় উটটা নিয়া এই আল্লাহর বান্দার হাতে তুলে দিলে। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। উটের রশি নিয়ে চিন্তা করতে সর্বনাশ, সত্যি সত্যি থেকে দিয়ে দিল। বলতেছে উট পরে নিব, কিন্তু আমার একটা প্রশ্ন আছে। কি প্রশ্ন? তিনবার আপনার বাড়িতে আসছি, একবার তেল মাটিতে পড়তে দেন না, আবার তুলা উঠতে দেন না, পিঁপড়ারে চিনি খাইতে দেন না। এই ঘটনার সাথে তো দানের কোনো মিল নাই, কথা হয় না? আপনি কি আমার সঙ্গে তামসা করেন নাকি? এবার হযরত ওসমান মুস্কি মুস্কি এসে বলতেছেন, ও আল্লাহর বান্দা, দান করার সময় আমার কোনো কৃপণতা নাই। ইন্নাল মুবাদদিরিনা কানু ইখওয়ানা শায়াতিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, অপচয়কারী হচ্ছে শয়তানের ভাই। আল্লাহ আমাকে যে ধন সম্পদ দিয়েছেন, এটা হচ্ছে রাষ্ট্রীয় সম্পদ। এখান থেকে যদি বিন্দু পরিমাণ আমি অপচয় করি, কিয়ামতের দিন যদি আমি ওসমানকে আল্লাহ তাআলা ধরেন, তাহলে আমার উপায় হবে কি? খারাপ লাগতেছে? ছেড়ে দিব? হ্যাঁ, আবার চলে আসবেন কিন্তু, ওয়াদাবদ্ধ কিন্তু। এবার হযরত ওসমানের কাছ থেকে উটটা নিয়ে যখন আল্লাহর বান্দা রওনা করেছে, আল্লাহর কসম করে বলি 100 উট, বড় উটটার পিছনে পিছনে দৌড়ায় দৌড়ায় চলে যায়। উটের একটা ধর্ম আছে, কথা বলেন। বড় উটটা যেই দিক দিয়ে চলে, সমস্ত উট কিন্তু সেই দিক দিয়ে যায়, কথা ঠিক কিনা? এই আল্লাহর বান্দা উট নিয়ে পড়ছে বিপদে। উট নিলাম একটা, কিন্তু 100 উট লাইন ধরছে। কারণটা কি? হযরত ওসমানের কাছে ফিরত যা বললেন, ভাই ওসমান, আমার তো একটা উট দিয়েছেন, কিন্তু এই 100 উট আমার পিছন ধরছে, আপনি বাকি উটগুলি রেখে দেন। আল্লাহর বান্দা ওসমান বললেন, আমি এত কৃপণ নই, আল্লাহ আমাকে প্রচুর ধন সম্পদ দিয়েছেন। এই উটের পিছনে যত উট তোমার পিছনে পিছনে চলে যাবে, আল্লাহকে সাক্ষী রেখে সব উটগুলি আল্লাহর সন্তুষ্টির জন্য দান করে দিলাম। বানায় বললাম, হাদিস শুনালাম, হাদিস শুনালাম, 100 উট দান করে দিল।